হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেল ইংলিশ গ্রামারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। কেন? সঠিক ইংলিশ লেখার ক্ষেত্রে আর্টিকেলের ভূমিকা অপরিসীম। কেন অপরিসীম সেটা এক্ষুনি আমরা দেখব। আমরা কি জানি, ছোট থেকে আমরা কি শিখে এসেছি? এ এন দি এই তিনটে হচ্ছে আর্টিকেল। আর আমরা ছোটোবেলায় আর কি শিখেছি, যে যদি কোনো ওয়ার্ড সেটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় তাহলে তার আগে বসে এ, আর যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হয় তার আগে বসে এন। কিন্তু ছোটোবেলায় আমরা যে শিখেছি সেটা আমাদের ছোটোবেলার মতো শিক্ষা, কিন্তু এখন যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, এর জন্য আমাদের কিন্তু একটু ডিটেলসে আর্টিকেলটাকে শিখতে হবে। আমরা ছোটোবেলায় যেমন শিখেছিলাম সেইটাকে পাথেয় করে আমরা ডিটেলসে যাব। আমরা তাহলে কি বললাম? এ এন দি এই তিনটে আর্টিকেল। আমরা কি জানি? 21টা কনসোনেন্ট আর 5টা ভাওয়েল, এ ই আই ও ইউ। ধরো কোনো একটা ওয়ার্ড সেটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে এস, স্টুডেন্ট কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? এ স্টুডেন্ট। কিন্তু ধরো অ্যাপেলটা কি দিয়ে স্টার্ট হয়েছে? এ, আর আমরা কি জানি? এ ই আই ও ইউ ভাওয়েল। তাহলে আমরা অ্যাপেলের আগে কি আর্টিকেল বসাতে পারি? অ্যান। কিন্তু এর মধ্যে আমাদের কনসেপ্ট সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদেরকে আরও ডিপলি জানতে হবে যাতে আমরা যে কোনো পরীক্ষায় সঠিক অ্যান্সারটা করতে পারি। তাহলে আমাদের আর কি জানতে হবে? আমাদের জানতে হবে, আমরা যে ছোট থেকে আর্টিকেল বলে চ্যাপ্টারটা পড়ে এসেছি, এটাকে আমরা এক ধরনের অ্যাডজেক্টিভও বলতে পারি। কেন আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি? কারণ যেমন আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে কী শিখেছি, যে অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, আর অ্যাডজেক্টিভের প্রোনাউন্সিয়েশন অ্যাডজেক্টিভ নয়, ডি উচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা আমি অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে বলে দিয়েছি। তাহলে আমাদের কি জানতে হবে? যে আর্টিকেলটা এক ধরনের অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ এই আর্টিকেলটা সবসময় কোনো একটা নাউনের আগে বসবেই। আর্টিকেল নাউনের আগে বসবেই, বা আর্টিকেলটা সবসময় নাউনকে কোয়ালিফাই করবেই। আর্টিকেল নাউন ছাড়া পার্টস অফ স্পিচের অন্য কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করবে না, শুধু কাকে কোয়ালিফাই করবে? নাউনকে। এই জিনিসটা আগে মাথায় ঢোকাও। তারপরে আর্টিকেলটাকে আমরা কেন অ্যাডজেক্টিভ বললাম? কারণ আমরা কি জেনেছি? অ্যাডজেক্টিভ একটা নাউনকে কোয়ালিফাই করে, ঠিক তেমনি আর্টিকেলও কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করবে। এবারে কি নাউনকে কোয়ালিফাই করবে, কি নাউনকে কোয়ালিফাই করবে না, সেটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখব। এখন আমাদের যে বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, যেটা আমাদের জানা দরকার। তাহলে তোমরা জানলে যে অ্যাডজেক্টিভকেই আমরা আর্টিকেল বলতে পারি, বা আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ আর্টিকেলও একটা নাউনকে কোয়ালিফাই করে। এবারে এই যে আমি ওয়ার্ডগুলো লিখেছি, এটার আগে কি বসবে এবং কেন বসবে না সেটা আমরা জানবো। কিছু তোমাদের আমি ট্রিকি ভুল লিখব, সেটা তোমরা সঠিক করে দেখাবো, বা তোমরাও বলতে পারবে কোনটা সঠিক। ধরো স্টুডেন্ট, বয়, গার্লস, ম্যাঙ্গো, পেন্স, ম্যান, ডগ, ক্যাটস, মোবাইল, প্রত্যেকটা ওয়ার্ডই কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আগে কি লিখতে পারি? এ লিখতে পারি। এটা আমাদের বেসিক কনসেপ্ট, লিখতে পারি তো? তারপরটা দেখো, অ্যাপেল, এলিফ্যান্টস, অরেঞ্জ, অক্স, আমব্রেলা, আর্স, আই, অ্যান্ট, আঙ্কেল, প্রত্যেকটাই দেখো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল আমরা কি জানি? এ ই আই ও ইউ। তাহলে এগুলোর আগে, প্রত্যেকটার আগে আমরা অ্যান লিখতে পারি। কিন্তু তোমাদের মনে হতে পারে এগুলোর আগে আমরা অ্যান, এটার আগে আমরা এ লিখে দিলাম, কিন্তু এখানে কিছু ভুল আছে। সেই ভুলটা আমি তোমাদেরকে ইচ্ছা করে বলিনি, এইবারে বলবো। ধরো এখানে দেখো আমরা গার্লের সাথে এস যোগ করেছি, এখানে দেখো আমরা পেনের সাথে এস যোগ করেছি, ক্যাটের সাথে এস যোগ করেছি, এখানে আমরা এলিফ্যান্টের সাথে এস যোগ করেছি, আমব্রেলার সাথে এস যোগ করেছি, আর্সের সাথে এস যোগ করেছি। এখানে আর একটা কনসেপ্ট লুকিয়ে আছে, কেন আমরা এসটা যোগ করলাম?
কেন আমি ইচ্ছা করে তোমাদেরকে এই ভুলটা শেখালাম? তোমাদের মনে আসতেই পারে যে এখানে তো এস হবে না, এখানে তাহলে কি কনসেপ্ট লুকিয়ে আছে? এখানে এই কনসেপ্টটা লুকিয়ে আছে যে কোনো প্লুরাল নাম্বারের আগে এ বা এন আর্টিকেল বসবে না। যদি নাম্বারটা প্লুরাল হয় তার আগে এ বা এন বসবে না। ভালো করে মাথায় রাখো, এ এন বসবে না কখন? যদি কোনো নাউন বা ওয়ার্ড সেটা প্লুরাল হয় তার আগে আর্টিকেল এ এন বসবে না। আর আমরা কি জানি, পেন্স, পেনের পরে এস যোগ হয়েছে, তাহলে এটা প্লুরাল, তাহলে আমরা এস যোগ করতে পারি না। ক্যাটস, ক্যাটসের সাথে এস যোগ করতে পারি না, শুধু ক্যাট লিখতে হবে, শুধু পেন লিখতে হবে। শুধু গার্লের সাথে এস যোগ করলে হবে না, শুধু গার্ল লিখতে হবে। ঠিক তেমনই এখানেও আমরা যদি অ্যান লিখি আমরা এলিফ্যান্টস এস যোগ করতে পারবো না। আমরা যদি অ্যান লিখি আমরা এস যোগ করব না। আমরা যদি অ্যান লিখি এখানে আর এর সাথেও আমরা এস যোগ করব না, কারণ এ বা অ্যান শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের আগেই বসবে এবং সেটা কমন নাউন হবে। এ বা অ্যান সিঙ্গুলার কমন নাউনের আগে এ বা অ্যানকে বসাতেই হবে। যদি আমরা সিঙ্গুলার নাউনের আগে এ বা অ্যান না বসাই তাহলে আমাদের সেই সেন্টেন্স কি হবে? ভুল। ক্লিয়ার? তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার কেন আমরা এস বসাতে পারবো না। এ বা অ্যান আর্টিকেল আমরা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের আগে বসাবো, প্লুরাল নাম্বারের আগে বসাবো না। কিন্তু তোমরা আবার ওই আই এর প্লুরাল উই, তার আগে এ বা অ্যান বসিয়ে দেও না। কেন? ওটা প্রোনাউন, আর প্রোনাউনের আগে আর্টিকেল বসে না। আর্টিকেল কার আগে বসে? নাউনের আগে, অবশ্যই সিঙ্গুলার সেটা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এ আর অ্যান তো আমরা দেখলাম, কিন্তু তাহলে আমাদের দা কোথায় গেল? আমরা দাটাকে তাহলে কিভাবে ইউজ করব? আমরা এই যে দাটাকে কেন কখন ইউজ করব? তাহলে কনফিউশন আসতেই পারে যে কেন আমরা এখানে দা ইউজ করব না। নাম্বার যাই হোক, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, দুটোর ক্ষেত্রেই আমরা দা ইউজ করতে পারি। নাম্বার সিঙ্গুলার হোক প্লুরাল হোক, দুটোর ক্ষেত্রেই আমরা দা ইউজ করতে পারি। এ আর অ্যান আমরা কমন নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি, দা যে কোনো নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? দা যে কোনো নাউনের আগে আমরা ইউজ করতে পারি, কিন্তু এ আর অ্যান আমরা যে কোনো নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি না, সেটা আমরা পরে জানব। কিন্তু দা, এ আর অ্যান এই তিনটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স হচ্ছে এখানেই যে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর এ আর অ্যান এই দুটো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে আর্টিকেল দু প্রকার, একটা ইনডেফিনিট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। তাহলে এ আর অ্যান ইনডেফিনিট মানে কেন, আর ডেফিনিটটা দা কেন? ইনডেফিনিট মানে হচ্ছে এনিথিং বা যে কোনো, আর ডেফিনিট মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা থিং। তাহলে দা যখন আমরা বোঝাবো তখন কোনো একটা পার্টিকুলার নোন থিংকে বোঝাবো। পার্টিকুলার নোন থিং মানে কি? সেই জিনিসটাকে আমরা কোনো নির্দিষ্টভাবে বোঝাচ্ছি এবং সেই জিনিসটাকে আমরা জানি, নোন, সেই জিনিসটার সাথে আমরা পরিচিত বা সেই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত দায়ের ক্ষেত্রে। এ আর অ্যান মানে কি? যে কোনো, যেটা ইচ্ছা আমরা বোঝাতে পারি, কিন্তু সেটা পার্টিকুলার নয়, সেটা আমরা জানি না, বা যেটাকে আমরা এ অ্যান দিয়ে বোঝাচ্ছি তার সাথে আমাদের পরিচয় নেই। যেমন এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট মানে হচ্ছে একটি ছাত্র। ধরো আমি বললাম যে হি ইজ এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট মানে হচ্ছে কোন ছাত্রটা, আমি কিন্তু তাকে পার্টিকুলারলি বোঝাচ্ছি না। যখন আমি এ স্টুডেন্ট ইউজ করব তখন আমি সেই জিনিসটাকে জানি না বা সেই জিনিসটাকে আমি পার্টিকুলারলি বোঝাচ্ছি না, যে কোনো একটা তার মধ্যে থেকে আমি বোঝাচ্ছি। কিন্তু যখন আমি ইউজ করব দা, তখন আমি সেই জিনিসটাকে জানি এবং সেই জিনিসটাকেই বোঝাতে চাইছি। দা স্টুডেন্ট যখন আমি বলছি তখন নিশ্চিত আমি ওই স্টুডেন্টটাকে জানি, তবেই আমি দা ইউজ করছি। ধরো অ্যান, অ্যানের ক্ষেত্রেও তাই, এ যা অ্যান তাই, শুধু ভাওয়েলের সাউন্ডের আগে অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। যখন আমি বলবো অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল মানে আমি যে কোনো একটা অ্যাপেলকে বোঝাতে পারি, যে কোনো আপেল, সেই অ্যাপেলটাকে সাথে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। কিন্তু যখন আমি বলবো দ্য অ্যাপেল, তার মানে একটা নির্দিষ্ট করে আমি দিচ্ছি যে ওই আপেলটাকেই আমি বোঝাচ্ছি।
তাহলে এ অ্যান্ড বি ক্লিয়ার, ডেফিনিট ইনডেফিনিট। তাহলে দ্য গার্লস আমরা লিখতে পারি, তাহলে আমি তোমাদের কি বললাম, দ্য আমব্রেলাসও আমরা লিখতে পারি। তখন আমি নির্দিষ্ট করে ওই গার্লসগুলোকে বা ওই মেয়েগুলোকে বোঝাচ্ছি এবং নির্দিষ্ট করে আমি ওই আমব্রেলাসগুলোকে বোঝাচ্ছি। এবং দ্য আপেল, দ্য অক্স, তাহলে কি আমরা দ্য সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, দ্য প্লুরাল নাউনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কিন্তু এ আর অ্যান আমরা শুধুমাত্র সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার করব, এই কনসেপ্টটা মাথায় রাখবে। এরপরে আমরা তো কিছু সেন্টেন্সের মাধ্যমে এ অ্যান দি নিয়ে আরও ডিপলি আলোচনা করব। তার আগে কিছু 3-4টে কনসেপ্ট আছে যেটা ছাড়া আর্টিকেল অসম্পূর্ণ। দেখো, প্রোনাউন্সিয়েশন মানে কি, উচ্চারণ। ধরো ইউ, ইউ একটা লেটার আমরা জানি যেটা ভাওয়েলের মধ্যে পড়ে, যেখানে আমরা ইউ লিখেছি, ক্লিয়ার। এই ইউটা যদি কোনো ওয়ার্ড শুরু করে বা কোনো একটা ওয়ার্ড ইউ দিয়ে স্টার্ট হয় এবং সেটা ওয়াই ইউ ইউ বা ওয়াই ও ইউ এই সাউন্ড বের করে, প্রথম ওয়ার্ডটাকে উচ্চারণ করলেই যদি আমাদের একটা ইউ সাউন্ড উচ্চারণ হয়ে যায়, তাহলে এটা ফাওয়েল হলেও তার আগে আমরা কি বসাবো, অ্যান। অ্যান বসাবো তো, ভেরি গুড। না, তার আগে আমরা কি বসাবো, এ। কেন? কারণ এটা ফাওয়েল হলেও সেটা কি সাউন্ড হবে, ইউ বা ইউ। সেরকম কিছু ওয়ার্ড দেখা যাক, ধরো ইউনিয়ন। ইউনিয়ন তুমি উচ্চারণ করো, ইউনিয়ন। ইউনিয়ন মানে আমরা কি বলতে পারি, একটা কানেকশন বা একটা যোগ সাযোগ আমরা বলতে পারি, বা একটা জোট এরা বলতে পারি। তাহলে যদি আমরা এই ইউনিয়নটাকে উচ্চারণ করি বা প্রোনাউন্সিয়েশন করি, তাহলে আমরা কি উচ্চারণ করছি, ইউনিয়ন, ইউনিয়ন। তাহলে আমি কি বলেছিলাম, উচ্চারণ করতে গেলেই আমাদের সামনে কি চলে আসবে, ইউ। আর তখন আমরা সেটা ভাওয়েল হলেও, শুরু ভাওয়েল দিয়ে হলেও, তার আগে আমরা কি বসাবো, এ। তার আগে আমরা কি বসাবো, এ। তারপরটা দেখা যাক, ইউনিভার্সিটি, ইউ ইউ, এ বসাবো। ইউনিট, ইউ ইউ, এ বসাবো। ইউজফুল, ইউ ইউ, এ বসাবো। ইউনিক, ইউ, এ বসাবো। আচ্ছা, ধরো তোমরা একটা ওয়ার্ড, সেটা কিভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে, ইউ হচ্ছে, এটা বুঝতে পারছো না, তোমরা কি করবে, তোমাদের কি মনে হয়? ধরো তোমরা একটা কোনো ওয়ার্ড, সেটা নিয়ে কনফিউশনে পড়ে গেছো এবং সেটা বুঝতে পারছো না সেটা ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে কিনা। তোমরা ইউটিউবে চলে যাবে, ধরো ইউজফুল, এটার উচ্চারণ কী হবে তুমি জানো না। ইউজফুলটাকে ইউটিউব সার্চে গিয়ে ইউজফুল প্রোনাউন্সিয়েশন সার্চ করবে, এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন তোমরা পেয়ে যাবে। ওই ভিডিওটা চালালে তোমরা এই ইউজফুল ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন পেয়ে যাবে এবং তখন তোমরা বুঝতে পারবে ওটা ইউর মতো উচ্চারণ হচ্ছে কিনা। তাহলে এ না অ্যান বসবে সেটা তোমরা নিখুঁতভাবে জেনে যাবে। তারপর কি, ইউনিভার্স, ইউ, এ বসবে এর আগে। ইউনিফর্ম, ইউ ইউ। ইউরিনাল, ইউ ইউ। ইউনিভার্সাল, ইউ। এটা দেখো, ই আর ইউ। ইউলজি, ইউলজি, ইউলজি। ইউলজি মানে হচ্ছে স্তুতি। ইউ উচ্চারণ হবে না, এখানে কি উচ্চারণ হবে, ইউ ইউ উচ্চারণ হচ্ছে। দেখো, ইউ থাকলেও এখানে একটা ইউ উচ্চারণ এসে যাচ্ছে, ইউলজি। তাহলে এর আগেও কি বসবে, এ বসবে। ভেরি গুড। আর একটা কনসেপ্ট দেখা যাক, সাউন্ড, ওয়া, ডাব্লিউ এ। কিছু ওয়ার্ড আছে যেগুলো ফাওয়েল দিয়ে স্টার্ট হয় কিন্তু সাউন্ডটা ওয়া উচ্চারণ হয়, ওয়া ওয়া, ডাব্লিউ এ, ওয়া। ভাওয়েলের মতো উচ্চারণ হয় না, কিসের মতো উচ্চারণ হয়, ওয়া। সেটা কি, ধরো ওয়ান আইড ম্যান, হি ইজ এ ওয়ান আইড ম্যান, তার মানে তার যে কোনো একটা চোখ আছে আর একটা চোখ যে কোনো কারণে খারাপ হয়ে গেছে। তাহলে ওয়ানটা কীরকম উচ্চারণ হচ্ছে, ওয়া ওয়া, ওয়ান, ওয়া। তাহলে এর আগে আমরা কি বসাবো, অ্যান, তাই তো, ভেরি গুড, এ। তাহলে ওয়া যদি উচ্চারণ হয় তাহলে তার আগে আমরা কি বসাবো, এ। যেমন 1 রুপি নোট, ওয়া, এ। ক্লিয়ার? ওয়া উচ্চারণ, যে কোনো ওয়ার্ড ওয়া দিয়ে স্টার্ট হলে আমরা কি তার, সেটা যদি ভাওয়েল দিয়েও শুরু হয় তার আগে আমরা কি বসাবো, এ। কনসেপ্টটা মাথায় রাখবে। এইচ সাউন্ড, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এইচ সাউন্ড দিয়ে শুরু হয়। একটার ক্ষেত্রে আমরা
এ লিখবো আর একটার ক্ষেত্রে অ্যান লিখবো? কেন একটার ক্ষেত্রে এ লিখবো আর একটার ক্ষেত্রে অ্যান লিখবো সেটা দেখো। ধরো হিরো, 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 হিরোতে আমরা এই এইচটাকে উচ্চারণ করছি হিরো বা হ, এইচ বা হ, হিরো, হিরো, এই এইচের উচ্চারণটা হচ্ছে, মানে আমরা উচ্চারণটা করছি। তারপরটা কি হর্স, হর্সেরও এইচ উচ্চারণ হচ্ছে, দেখো হর্স বা হ, হর্স বা হ। হাই স্কুল, হাই স্কুল, হাই, হাই, হ বা এইচ। হিস্টোরিক ইভেন্ট, হিস্টোরিক, এইচ বা হ, হিস্টোরিক, হ। হোটেল, হোটেল, এইচ বা হ। হরিফিক, 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 এইচ বা হ। তাহলে এইচ দিয়ে শুরু হবে, এই যে সাউন্ডটা হবে বা হয়ের মতো উচ্চারণ হবে বাংলায়, তাহলে তার আগে আমরা কি বসাবো? আর্টিকেল এ, আর্টিকেল এ। এবার আর একটা কনসেপ্ট দেখা যাক। এখানেও দেখো এইচ দিয়ে শুরু হচ্ছে কিছু ওয়ার্ড, আমরা কি বলবো? হনর, এইচ ও এন ও ইউ আর, হনর। এখানে এই এইচটা সাইলেন্ট হয়ে যাবে বা এই এইচটার উচ্চারণ হবে না। এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে কিন্তু এইচের উচ্চারণ হবে না, তাহলে আমরা কি বসাবো? হনার বলবো না অনার বলবো? অনার, অনার, অনার। তাহলে এখানেই কনসেপ্ট, এইচ দিয়ে শুরু হবে কিন্তু সেই প্রোনাউন্সিয়েশনটা যদি অ বাংলায় অ বা আয়ের মতো হয়, এই কনসেপ্টটা জেনে রাখো। বাংলায় যদি ওটাকে আমরা অ বা আয়ের মতো উচ্চারণ করি, যেমন অনার, অনার, আর এখানে আমরা হিরোটাকে কি উচ্চারণ করলাম? হিরো, হ উচ্চারণ হচ্ছে, কিন্তু অনারে অ উচ্চারণ হচ্ছে, এটা এইচ দিয়ে স্টার্ট হলেও। তাহলে এর আগে আমরা কি বসাবো? অ্যান। ভেরি গুড। তারপরটা কি? হাওয়ার বলবো আমরা? এইচ ও ইউ আর, হাওয়ার না, এইচ ও ইউ আর মনে হচ্ছে আওয়ার, আ, আ, ক্লিয়ার, আওয়ার। তাহলে আমাদের কিসের মতো উচ্চারণ হলো? আয়ের মতো। আমি কি বলেছিলাম? অ বা আ। তারপরটা কি? অনেস্ট, অনেস্ট, অনেস্ট। হনেস্ট তো আমরা বলবো না, আমরা কি বলবো? অনেস্ট। তাহলে অ এর মতো উচ্চারণ হলো। তাহলে আমরা কি বলবো এর আগে? অ্যান। তারপরটা কি? এইচ ই আই আর, হেয়ার বলবো? তোমাদের কি মনে হয়? এইচ ই আই আর, হেয়ার, এর মানেটা হচ্ছে উত্তরাধিকার। ক্লিয়ার? এর উচ্চারণটা হবে এয়ার, এ আই আর, যেটা বাতাস, সেই উচ্চারণ হবে এয়ার। তাহলে এ উচ্চারণ হলো। আর একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। আর এটা আমরা কি জানি? ফাওয়েলের সাউন্ড। তাহলে এয়ার, এইচ ই আই আর মানে হেয়ার নয়, এয়ার, এ আই আর, যেটা উচ্চারণ করো বাতাস, সেই উচ্চারণটাই এয়ার, এয়ার। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা উত্তরাধিকারী, এয়ার, এয়ার। তাহলে এর আগেও আমরা কি বসাবো? অবশ্যই বসাবো অ্যান। তাহলে সাইলেন্ট এইচ মানে এইচ দিয়ে ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে কিন্তু এইচের উচ্চারণ হচ্ছে না, বরং একটা ফাওয়েলের সাউন্ড দিচ্ছে, অ, আ বা এ। আর এখানে এইচ দিয়ে শুরু হচ্ছে, সেটা এইচের সাউন্ড হচ্ছে বা হ বাংলায় বলতে গেলে। তার আগে আমরা কি বসাবো? এ, আর এটার আগে আমরা কি বসাবো? অ্যান। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। পরের আর একটা কনসেপ্টে চলে এসো। অনেক সময় তোমরা দেখবে আমরা কিছু বড় বড় লেখা সেটাকে আমরা ছোট করে দিই। ধরো এমএলএ, এমপি, এফআরসিএস, এনজিও, এসডিও, এলএলবি। এমএলএ মানে কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা আমাদের বিধায়ক, সেটাকে আমরা ছোট করে এমএলএ লিখে দিয়েছি। এমএলএ কিসের মতো উচ্চারণ হচ্ছে? এম, এ, এম, এ, এম, এ, এম। তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এর আগে আমাদের কি বসাতে হবে? অ্যান। ক্লিয়ার? এগুলোকে কি বলে? অ্যাব্রিভিয়েশন, মানে বড় লেখাকে প্রথম লেটারগুলো দিয়ে ছোট করে দেওয়া। তাহলে এই অ্যাব্রিভিয়েশন যখন আমরা লিখব, তার আগে আমাদের খেয়াল রাখতে হবে সেটা কিভাবে উচ্চারণ হচ্ছে। যদি ভাওয়েল সাউন্ড বের করে, প্রথমেই আমরা বসিয়ে দেবো চোখ বন্ধ করে অ্যান। তারপর একটা কি? এমপি, সেম, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যেটাকে আমরা বলি সাংসদ। মেম্বার অফ পার্লামেন্ট, এ পি, এম পি, তাহলে এন। এফ, এ এফ, এফ,
এ, প্রথমে কি উচ্চারণ হচ্ছে এ, এ, এফ, এফআরসিএস মানে কি? ফেলো অফ রয়্যাল কলেজেস অফ সার্জন, এফআরসিএস আমরা বলি না, এফআরসিএস লন্ডন। তাহলে এফ, এফটা কি দিয়ে স্টার্ট হচ্ছে? এ দিয়ে, এফ, এ, এ, তাহলে এর আগেও এন। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, এন, এ, 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 ক্লিয়ার? তাহলে তার আগে কি বসবে? এন। এসডিও, এস, এ, এস, এস, এসডিও মানে কি? সাব ডিভিশনাল অফিসার, তাহলে এস, এ, এ, এর আগেও এন। এলএলবি, ব্যাচেলর অফ ল, এলএলবি ফুল ফর্ম, এলএলবি, এল, এল, এ, এ, প্রথমেই আমাদের উচ্চারণ কি হয়ে যাচ্ছে? এ, তাহলে এর আগে বসাবো আমরা এন। কিন্তু সব কি অ্যাব্রিভিয়েশনের আগে আমরা এন বসাবো? এটা হতে পারে? তোমাদের কি মনে হয়? হতে পারে না। ধরো পিএইচডি, পিএইচডি আমরা লিখলাম, ডক্টর অফ ফিলোসফি, পি, 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 ভাওয়েল সাউন্ড আসছে কি? পি, পি, পি এর উচ্চারণ হচ্ছে পি, প এর মতো একটা উচ্চারণ হচ্ছে পি, তাহলে এর আগে কিন্তু আমরা এন বসালে ভুল হয়ে যাবে, এর আগে বসাতে হবে আমাদের এ। যদি অ্যাব্রিভিয়েশনগুলো যেগুলোকে আমরা ছোট করলাম এরকম করে, সেটা উচ্চারণ করলেই একটা ভাওয়েলের মতো সাউন্ড এসে যায়, তার আগে আমরা বসাবো এন। যদি ভাওয়েলের মতো সাউন্ড না এসে কনসোনেন্টের মতো সাউন্ড আসে, তাহলে আমরা কি বসাবো? এ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই যে আমরা ছোট ছোট কনসেপ্টগুলো জানলাম, এটা আর্টিকেলের সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা না জানলে পরবর্তী যে কনসেপ্ট সেটা আমরা জানতে পারবো না। এইবারে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা যেটা শিখলাম তার কনফিউশন ক্লিয়ার করে নেব, যাতে তোমাদের ডাউট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়। দেখতে থাকো। এতক্ষণ যে আমরা আর্টিকেলগুলো দেখলাম, আমাদের মনে হতে পারে এ আর এন আর দা, এই তিনটেকে নিয়ে আমাদের কনফিউশন আসতে পারে, কিন্তু কোনটার ক্ষেত্রে আমরা এ আর এন আর কোনটার ক্ষেত্রে দা ইউজ করব দেখো। ধরো প্রথমে দুটো সেন্টেন্স দেখো। আই টট এ স্টুডেন্ট, আমি একটি স্টুডেন্টকে পড়িয়েছিলাম। আই টট দ্য স্টুডেন্ট, আমি ওই স্টুডেন্টটাকে পড়িয়েছিলাম। এই দুটোর মধ্যে বেসিক তোমরা কি ডিফারেন্স বুঝতে পারছো? ভেরি গুড। আই টট এ স্টুডেন্ট মানে হচ্ছে আমি এমন একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম তার সম্পর্কে আমি এখন আর মানে সেটা কে আমি আর জানি না, আমি একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম, এনি স্টুডেন্ট। তাহলে আমরা এনি বোঝাতে পারি এটাকে, এনি। এনি মানে কি? যে কোনো, আমি যে কোনো একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম, তার সম্পর্কে আমি বেশি কিছু জানি না। আই টট এ স্টুডেন্ট, জাস্ট এটাই, আমি একটি স্টুডেন্টকে পড়িয়েছিলাম। কিন্তু ধরো মাধ্যমিক পরীক্ষায় কেউ ফার্স্ট হয়েছে এবং তুমি সেই স্টুডেন্টটাকে পড়িয়েছিলে, তখন তুমি কি বলবে? আই টট দ্য স্টুডেন্ট, আই টট দ্য স্টুডেন্ট। তার মানে এটাকে আমরা যদি পার্টিকুলারলি ওয়ার্ডটা না লিখে একটা সহজে বুঝতে চাই, তার মানে নোন, মানে এ মানে তুমি ওই স্টুডেন্টটার সম্পর্কে বেশি কিছু জানো না, তুমি ক্যাজুয়ালি বলেছো আই টট এ স্টুডেন্ট, মানে আমি একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম। কিন্তু আই টট দ্য স্টুডেন্ট মানে তুমি ওই স্টুডেন্টটাকে চেনো, ওই পার্টিকুলার স্টুডেন্টটাকেই তুমি পড়িয়েছিলে। তাহলে এ আর দা এর কনসেপ্ট ক্লিয়ার। এনের ক্ষেত্রেও কি? এনি। তারপর একটা কি? গিভ মি এ বুক, গিভ মি এ বুক। ধরো তোমরা বন্ধুরা বসে আছো, একটা লাইব্রেরিতেই ধরো বসে আছো, তুমি কি বললে? গিভ মি এ বুক। গিভ মি এ বুক মানে তোমাকে আমাকে যে কোনো একটা বই দাও, মানে কি? এনি, যে কোনো একটা বই দাও। কিন্তু যখন তুমি বলবে গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক, তখন তুমি একটা কোনো পার্টিকুলার বইটাকে দেখিয়েই বলছো গিভ মি দ্য বুক। তার মানে কি? তুমি ওই বইটাকে দেখে নিয়েছো এবং ওই বইটাকে জানো তুমি, বা ওই বইটার সাথে তুমি পরিচিত, কোনো একটা পার্টিকুলার বই। গিভ মি দ্য বুক, ক্লিয়ার? তারপর এটা কি? হি ইজ কাটিং এ ট্রি, সে একটি গাছ কাটছে। হি ইজ কাটিং দ্য ট্রি, সে একটা স্পেশাল গাছ কাটছে যে গাছটাকে তুমি চেনো। এ ট্রি মানে হচ্ছে যে কোনো গাছ, কিন্তু যখন আমরা দা বসালাম, ওই গাছটাকে তুমি জানো, ওই গাছটাকে তুমি চেনো,
তুমি একটা কোনো পার্টিকুলার গাছের কথাই বলছো। ধরো তোমাদের একটা পাড়াতে একটা গাছ অনেক দিন ধরে আছে, 100 বছর ধরে। এবারে ওই গাছটাকে কেউ কাটছে, তুমি বাড়িতে এসে বললে হি ইজ কাটিং দ্য ট্রি, মানে সে ওই পার্টিকুলার গাছটাকেই কেটে দিচ্ছে। ক্লিয়ার? তারপরটা কি? আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন। ধরো বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, তুমি বললে আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন, আমি একটা আইফোন কিনবো। অ্যান কেন বসেছে? আই, তাই জন্য বসেছে অ্যান। তুমি বললে আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন, তার মানে আমি একটা আইফোন কিনবো। আইফোনের আবার অনেক রকম মডেল আছে, তুমি কিন্তু পার্টিকুলারলি বললে না কোন মডেলটা কিনবে। ধরো তোমার বন্ধু বলল আইফোন 11 ম্যাক্স প্রো বা আইফোন 11 বা আইফোন 6 বা আইফোন 7। যখন তোমার বন্ধু বলল আইফোন 11 ম্যাক্স প্রো, তখন তুমি কি বলবে? আই ওয়ান্ট টু বাই দ্য আইফোন, আমি ওই ফোনটাই কিনতে চাই। তখন মানে একটা পার্টিকুলার জানা ফোনের কথা কিন্তু সে বলেছে, তখনই তুমি তাকে বললে আই ওয়ান্ট টু বাই দ্য আইফোন, আমি ওই আইফোনটাই কিনতে চাই। তাহলে এ এন আর দা এর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এইবারে আমরা কিছু সিচুয়েশনের মাধ্যমে দেখে নেব কেন আমরা দা বসাবো না এ বসাবো। দেখো, উই আর সিটিং ইন এ রুম, আমরা একটা ঘরের মধ্যে বসে আছি। তুমি ধরো কাউকে বলছো, ঘরের মধ্যে তোমরা বসে আছো কিন্তু, তারপরে দেখো ক্লোজ দ্য ডোর লিখবে না ক্লোজ এ ডোর লিখবে। ধরো তুমি কাউকে বলছো ক্লোজ এ ডোর না ক্লোজ দ্য ডোর, তোমরা কিন্তু ডোরটাকে বা দরজাটাকে দেখতে পাচ্ছ, তোমরা ডোর বা দরজাটাকে দেখতে পাচ্ছ, তোমরা কি বলবে? দেখতে পাচ্ছ মানেই কি? ওটা একটা পার্টিকুলার, ওটা তোমাদের সাথে নোন বা পরিচিত হয়ে যাচ্ছে, তাহলে তুমি বলবে ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তোমরা কিন্তু এ বসাবে না। বাকি বলবে ক্লোজ দ্য উইন্ডো, জানালাটাকে বন্ধ করে দাও। ধরো বৃষ্টি আসছে, ক্লোজ দ্য উইন্ডো, কারণ কি? ওই জানালাটাকে তুমি চেনো, তোমার চোখের সামনেই আছে, একটা পার্টিকুলার জানলা ওটা হয়ে যাচ্ছে। এবার তোমাকে বললো ওপেন দ্য উইন্ডো, জানালাটা খুলে দাও, তখনও কিন্তু দা, কারণ তোমরা ওই ঘরেতে বসে আছো, ওই জানালার সাথে তুমি পরিচিত। ক্লিয়ার? তারপরটা দেখো, আই হ্যাভ বট অ্যান আইফোন। দেখো তোমার একটা আইফোন কেনা হয়ে গেছে, আই হ্যাভ বট অ্যান আইফোন। তারপরে তুমি কি বলবে? দা আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ আমরা কি জানি আইফোন 11-এর দাম 1 লাখ। তখন তুমি কি বলবে? ওই আইফোনটা খুব দামি। তোমরা আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, এখানে এ নয় অ্যান হবে। অ্যান আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ বলবে না, দ্য আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ বলবে। তোমার কিন্তু আইফোনটা কেনা হয়ে গেছে, মাথায় রাখো। তখন তুমি কি সেন্টেন্স বলবে? ভেরি গুড, দ্য আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ ওই ফোনটার সাথে অলরেডি তোমার পরিচয় হয়ে গেছে, তুমি ওটা দেখে নিয়েছো। তাহলে নোন মানে হচ্ছে দা। দেখো তারপরটা, আই অ্যাম রিডিং এ মোটিভেশনাল বুক, আমি একটা মোটিভেশনাল বই পড়ছি। ধরো তুমি একটা মোটিভেশনাল বই পড়ছো, তারপরটা সেন্টেন্সটা দেখো, দ্য বুক ইজ ভেরি গুড, ওই বইটা খুব ভালো। তখন তুমি বুক ইজ ভেরি গুড বলবে না দ্য বুক ইজ ভেরি গুড বলবে? ভেরি গুড, দ্য বুক ইজ ভেরি গুড, কারণ কি? ওই বইটার সাথে তোমার অলরেডি পরিচয় হয়ে গেছে। তারপর এটা কি? আই হ্যাভ গট এ জব, ধরো তুমি একটা চাকরি পেয়েছো, আই হ্যাভ গট এ জব, আমি একটি চাকরি পেয়েছি। তারপরে কি বলবে? দা বলবে না বলবে? জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, ওই জবটা বা ওই চাকরিটা খুবই চ্যালেঞ্জিং। তখন জব বলবে না দা জব বলবে? ভেরি গুড, দ্য জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ জবটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে, তুমি এই পার্টিকুলার জবটাকেই বোঝাচ্ছ। তাহলে অ্যান ডেফিনিট না ইনডেফিনিট? আর অ্যান ইনডেফিনিট আর্টিকেল, যেটা যে কোনো জিনিসকে বোঝাতে পারে, তার সাথে তোমার পরিচয় নেই। কিন্তু দা যখন বোঝাচ্ছ, তখন সেটাকে তুমি নোন, মানে সেটাকে তুমি জানো, কোনো একটা পার্টিকুলার থিং অর পারসন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেলের বেসিক কনসেপ্ট। এর পরের ক্লাসে আরেকটা ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোন নাউনের আগে কোন আর্টিকেল বসানো যাবে না, কোন নাউনের আগে কী আর্টিকেল বসালে সেন্টেন্স ভুল হবে, বা কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ড বা নাউন আছে তার আগে আমরা কিভাবে আর্টিকেলের ইউজ করব। ওই কনসেপ্টটা আরও গুরুত্বপূর্ণ হবে, কিন্তু এইটাকে যদি তোমরা না শেখো, দ্বিতীয় পার্টটা তোমরা শিখতে পারবে না। তাই আগে এই পার্টটা শিখবে ভালো করে,
তারপরে দ্বিতীয় পার্টে যাবে। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে আর্টিকেলের চ্যাপ্টারটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই। এরপরের ক্লাসে আমরা পার্ট 2 আর্টিকেলে চলে যাব, সেখানে আরও আমরা ডিপলি আলোচনা করে নেব। তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, যাদের যাদের দরকার তাদের কাছে পৌঁছে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ক্লাসে দেখা হচ্ছে।